দর্শক, ৭৫টা দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত। তার মানে ইমিগ্রান্ট ভিসা স্থগিত করেছে। ২১শে জানুয়ারি থেকে কার্যকর। ২১শে জানুয়ারি থেকে ভিজিট ভিসা মানে টুরিস্ট ভিসা সেটাও কিন্তু ভিসা বন্ডের আওতায় এনে এক ধরনের এটা স্থগিতই বলা যায়। কারণ আপনি $৫,০০০ থেকে $১৫,০০০ আপনাকে গুনতে হবে। বন্ড হিসেবে দিলে তারপরে তারা ভিসা দেবে এবং এই বন্ড দিলেই যে আপনি ভিসা পাবেন তারও কোনো নিশ্চয়তা নেই। আপনি যদি মানে অ্যাপ্রুভ হয় আপনার আবেদন, তারপরে আপনাকে ৫ থেকে মানে $১৫,০০০ তার মানে প্রায় ৳১৮,৫০,০০০ আপনাকে জমা দিতে হবে। তারপরে আপনি আমেরিকায় যেতে পারবেন। তো এটাও এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞা। এই ঘটনা যাতে সেটাও ২১শে জানুয়ারি থেকে কার্যকর। আবার ৭৫টা দেশের নাগরিকদের ইমিগ্রেন্ট ভিসা দেয়া। চিন্তা করেন, আপনার বাবা-মা আছে সেখানে। আপনার সন্তানদের জন্য বা বাবা-মায়ের জন্য প্রসেস চলতেছে। সেটাও স্থগিত হয়ে গেল। বলছে যে কাগজপত্র পরীক্ষা করা হবে। তা কাগজপত্র পরীক্ষা করা হবে যে সমস্ত দেশগুলো সব গরিব দেশ, দুর্ভাগা দেশ তাদের জন্য। রাশিয়ার কথা বাদ দিলাম, ইরানের কথা বাদ দিলাম, সেগুলো উন্নত দেশ। আ তাদের সাথে শত্রুতা আছে। কিন্তু বাংলাদেশ সহ বহু দেশ নিরীহ। পাকিস্তানের সাথে এত দহরম-মহরম কি সব চুক্তি-টুক্তি করতেছে। সেই চুক্তি করে আবার ভারতকে টিটকারি মারতেছে ট্রাম্প। কিন্তু দেখা গেল যে ভারত এর মধ্যে নাই। পাকিস্তান ঢুকে গেল, বাংলাদেশ ঢুকে গেল। তাহলে এই আমেরিকা করে লাভ কি হচ্ছে? আমরা আমাদের প্রতিবেশী বড়, বড় দেশগুলোকে হারায় আমরা আমেরিকাকে ধরছি। কিন্তু ওরা তো আমাদের পাত্তা দিচ্ছে না। আমাদেরকে গোনার মধ্যেই নিচ্ছে না। দেখেন এখন অবস্থাটা কি দাঁড়ালো? কি ভিজিট ভিসা, কি ইমিগ্রেন্ট ভিসা সবই আসলে কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। হয়তো এর পরের ঘোষণাটা ওই একেবারেই বলবে যে মানে কোনো আর ভিসাই দেব না। কি করার আছে আমাদের? কিছু করার আছে কি আসলে? প্রশ্ন আমার। দর্শক একটু মতামত চাই আপনাদের।